নাসিরনগর বাজার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নানের বিশেষ ঘোষণা। নাসিরনগরে ইফতার ও দোয়া মাহফিলে এমপি এম এ হান্নান, ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার। হিজড়াদের টাকা আমি দেব, ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। নাসিরনগরে ইফতার মাহফিলে এমপি এম এ হান্নান। নাসিরনগর উপজেলা বাজার সমিতির উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। SK Mamoon Media 24। নাসিরনগরে বাজার সমিতির ইফতার মাহফিল, প্রধান অতিথি সংসদ সদস্য এম এ হান্নান। SK মামুন মিডিয়া 24, নিজস্ব প্রতিবেদক, নাসিরনগর। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বাজার সমিতির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নাসিরনগর বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর বিয়োগ-1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য বৃদ্ধি করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। এছাড়াও বাজার সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এই মাহফিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। বক্তব্য প্রদানকালে মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান। ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি একটি মানবিক ও সাহসী পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, নাসিরনগর বাজারে হিজড়াদের কোনো চাঁদাবাজি বা জোরপূর্বক টাকা আদায় চলবে না। তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে তারা সরাসরি আমার কাছে আসবে, আমি তাদের টাকার ব্যবস্থা করব। ব্যবসায়ীদের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করা যাবে না। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বাজার কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি আমাদের নাসিরনগর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে নাসিরনগর সদর বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীগণ। আপনারা গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে ভোট দিয়ে আপনারা আমাকে আপনাদের এই উপজেলা থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সকলের দায়িত্ব আমাদের এই নাসিরনগর উপজেলাকে সকলে মিলেমিশে সুন্দরভাবে পরিচালনা করা, আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে আপনাদের পাশে থাকা। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমি আপনাদের কাছে ঋণী। এখন আমাদের কাজ হলো এই নাসিরনগর বাজারের নিরাপত্তা সহ সকল উন্নয়ন এবং বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা গত কিছুদিন আগে এখানে ইউনু মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছিলাম, এসে যে অবস্থা দেখলাম, সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সিঁড়ি বাড়াইছিল, যে গাছটা বাড়াইছিল, এটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছিল। তাৎক্ষণিকভাবে ওনাকে আমি বললাম যে এটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা উদ্যোগ আপনি গ্রহণ করেন। ইতিমধ্যেই উনি গ্রহণ করেছেন এবং এটা করে ভিডিও করে আমাকে টাকা পাঠিয়েছেন। আরও কিছু আবর্জনা বাজারে আছে এবং বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটা ওসি সাহেব বলছে যে ক্ষতিগ্রস্ত আপনারা বেশি হবে, এখনো কিন্তু দুর্গন্ধ আমাদের নাকে লাগতেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই বাজারটা হলো নাসিরনগর উপজেলা জন্মলগ্ন থেকে এই বাজারে আমাদের নাসিরনগর উপজেলার আশেপাশে কয়েকটি উপজেলার মানুষ আপনার প্রতিদিন বাজারে আপনার তাদের ক্রয় বিক্রয় করার জন্য এখানে আসেন। তো তাদের সাথে সকলের সাথে ভালো ব্যবহার করাটা হলো আমাদের দায়িত্ব এবং তাদের উপরে কোনোভাবে কোনো অন্যায় অত্যাচার কোনো জুলুম করা যাবে না। এটা যদি করেন তাহলে দিন দিন দেখা যাবে কি আপনাদের বাজারটাতে একদিন কাস্টমার শূন্য হয়ে যাবে, মানুষ যেখানে ভালো ব্যবহার পাবে, যেখানে ভালো আচরণ পাবে, সেখানে চলে যাবে। এই জন্য আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের দায়িত্ব কর্তৃপক্ষ জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আর যারা সরকারি জায়গা বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছেন, ইতিমধ্যে ইউনু সাহেব বলেছে, শুনেছেন, কিছু উনি পরিষ্কার করেছেন, আর বাকিটা আপনাকে বলেছেন আপনারা নিজ দায়িত্বে করে ফেলেন, নতুবা প্রশাসনের দায়িত্বে প্রশাসন নেবে। আর বাজারের ইজারা সংক্রান্ত বিষয়ে আপনারা আমি অ্যাডভান্সে বলে রাখি যে
ইজারা সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই আমাদের এই জনগণের দাবির কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই বাজারটাকে কিভাবে জনগণের জন্য ইজারা মুক্ত রাখা যায়। সরকারের ইজারা প্রয়োজন হলে আমি আমার পকেট থেকে দিয়ে হলো আপনাদের জন্য আমি এটা ইজারা মুক্ত করার জন্য আমি দুজন ইজারা নিয়ে মানুষের পকেটে টাকা চুষা দিয়ে খাওয়ার এই যে একটা প্রবণতা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে আপনারা সকলে একমত কিনা? আপনারা চান কিনা যে এই বাজারের উন্নয়নও তো আপনারা চান? ইনশাল্লাহ আপনি কথা দিলাম এই বাজারের উন্নয়নের স্বার্থে আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য আপনারা আমার সাথে সদা সর্বদা যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন ভালো মন্দের জন্য। আর বিশেষ করে এই বাজারে আমাদের যদি আমার ভুল না হয় হিন্দু ব্যবসায়ী বেশি, হিন্দু বিটের মালিক বেশি, তাদের সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবেন, কারণ ওনারা হলেন এখানে মাইনরিটি সম্প্রদায়ের লোক এবং ওনারা কিন্তু আমাদের উপরে কোনো অন্যায় করে না। যুগ যুগ এই আমরা যারা মেজরিটি আছি আমরাই তাদের প্রতি অন্যায় বিচার করি। আমার মনে হয় এই সব থেকে আমরা বেরিয়ে এসে আমরা এইভাবে মূল্যায়ন করি যে আমরা সবাই মানুষ, মানুষের সকলে সমান, সকলের অধিকারও সমান, সকলে এই চিন্তাটা মাথা রেখে যেন চলি। কোনোভাবে যে আমি একজন শক্তিশালী লোক, আমি একজন চৌধুরী, আমি একজন সৈয়দ, আমি একজন বুয়া, আমি এখানে প্রভাব কাটামু, এইগুলা কেউ করতে পারবেন না। দয়া করে এগুলা থেকে বাইরে আসতে হবে। মানুষ হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে আমরা সকলেই সমান, সকলের জন্য আইন সমান। আইন কি কারোর জন্য উঁচা নেচা আছে? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলে মিলেমিশে আমাদের এই বাজারটাকে উন্নয়ন করুন, বাজারটাকে পরিচালনা করুন। আপনাদের বাজার পরিচালনা কমিটি সংক্রান্ত বিষয়ে যদি কোনো পরামর্শ করা লাগে আপনারা আমার সাথে এই কমিটি সংক্রান্ত বিষয়ে পরামর্শ করেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, এখানে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওনাদের সাথে পরামর্শক্রমে শান্তি সৃষ্ট যেভাবে মানে শান্তি বজায় থাকে এইরকম একটা কমিটি আপনারা দিবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা ওসি সাহেব দিয়েছেন যে আপনারা সিসি ক্যামেরা স্থাপন করেন এবং ভালো তালা দিবেন এবং শক্তিশালী ভালো আপনার আল্লাহ না করুক আগে এরকম হইতো যে নৌকা ঘাটে আইসা ডাকাতরা নৌকা লাগায় ডাকাতি বইরার মালামাল নিয়ে চলে যেত। এখন হয়তো বা এটার প্রবণতা কমছে, সারা দেশে আমরা শুনি। এমন না হোক, আপনারা অন্তত শক্তিশালী ভালো গার্ড যারা নাইট গার্ড আছে, বাজারে নাইট গার্ড আছেন আপনাদের? এবার বাজারে নাইট গার্ড নাই, সময় কম। যাই হোক, যারা তাকে সচেতন মানুষদেরকে দিবেন। আর আপনাদের আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে কষ্ট করে নির্বাচিত করেছেন। ইনশাল্লাহ এটুকু বলি, আপনাদের সকল ভালো কাজের সাথে আমি থাকবো এবং আমিও আপনাদেরকে আমার ভালো কাজের সাথে চাই। আপনাদের পরামর্শ সদা সর্বদা আমি মাথা পেতে নিতে বাধ্য আছি। ইনশাল্লাহ একটা উন্নত নাসিরনগর করার জন্য আপনাদের সকলের সুপরামর্শ সবসময় আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। বাংলাদেশ।